বোতালাক বোতালাক বোতালাক। সম্মানিত এলাকাবাসী, আজ বিকাল 5 ঘটিকার সময় কাঁঠালতলা মাঠে আমি আমার বুকে তালাক দেব। যারা এই ঐতিহাসিক সাক্ষী দিবেন বা সাক্ষী থাকবেন তারা অবশ্যই কাঁঠালতলা মাঠে 5 ঘটিকায় চলে আসবেন। বোতালাক বোতালাক বোতালাক। সম্মানিত এলাকাবাসী, আজ বিকাল 5 ঘটিকার সময় সেই কাঁঠালতলা ময়দানে আমি আমার বুকে তালাক দিব। যারা এই ঐতিহাসিক তালাকের সাক্ষী থাকবেন তারা অবশ্যই বিকাল 5টায় কাঁঠালতলা মাঠে চলে আসবেন। বোতালাক বোতালাক বোতালাক। সম্মানিত এলাকাবাসী, আজ বিকাল 5 ঘটিকার সময় কাঁঠালতলা মাঠে আমি আমার বুকে তালাক দিব। যারা এই ঐতিহাসিক বোতালাকের সাক্ষী হতে চান তারা অবশ্যই বিকাল 5টায় ওই মাঠে চলে আসবেন। কি ব্যাপার? আমি চাচা মাইয়ার জামাই বউ তালাক দিব, এই খবর কি আর চাচা জানে? মনে হতো না জানে। খাইছে খবরটা তো চাচারা জানার দরকার। ও কাকা, খোঁজ তো হয়ে গেছে কা হাঙ্গা দেখেন মাতারিরা পার উপর পাও তুললে খাইতে আছে, আর মুই এইবারই বান্দি খাটতেছি। বান্দি মরে বান্দি পাইছে। হাঙ্গারা দিন খালি কাম করায়। হ্যাঁ, পাশের বাড়ির মরিয়ম ভাবি হাঙ্গারা দিন টিকটক বানায়, আর মুই টিকটক না পাতিল মাজি। আর সুবহান এগো আলমগীর কাকা, আলমগীর কাকা। কি আলমগীর কাকার ডাহেনকে কি হইছে? আরে বাবারা সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, তোমরা কিছু মাথা রাখো না, শোনো না কিছু মাইকিং টাইকিং হরে। সর্বনাশ হয়ে গেছে হইছে অন্য মানুষের হাতে। মোরা কি আর মু? আরে সর্বনাশ হচ্ছে তোমার ননদের। সর্বনাশ কি আর সর্বনাশ? আরে তোমার লগে ফাঁসা লাভ নাই, তোমার জামাই কোনায়? হে তো এই যে গঞ্জে গেছে। তো সর্বনাশ আরো ডাবল হইছে। আচ্ছা বাদ দাও, তোমার শ্বশুর আসেনি? হ্যাঁ, ঘরে ঘুমাই। কেমনে সম্ভব? নাক টানি কেমনে ঘুমায়? এত বড় একটা সর্বনাশের ঘটনা ঘটতেছে। আচ্ছা তোমার শ্বশুরকে ডাক দাও। হ্যালো কাকা। আরে ডাকতে আসি। আব্বা এই যে দেখেন, এই যে মছলি খাদের শামিম আইছে। কি হয়েছে? কি হয়েছে? কি কাকা, আরে আপনি তো খাই ফেলছেন। কি খাবো? আমার কি খাওয়ার বয়স আছে নাকি? এক সময় খাইতাম, এখন সাইডে দিছি। দেখো না দাদির রেখে দিছি। আরে আরে, এই খাবার সেই খাবার না, আপনি তো তালাক খাই ফেলছেন। আমি তালাক খাইছি? আমি তালাক খাবো কেমনে? তোর চাচি তো 2 বছর আগে মারা গেছে। আমারই কেমনে সে তালাক দেবে? কবর থেকে তালাক দেবে নাকি? আরে এই তালাক আপনাকে দেন দিছে আমার মাইয়াকে। আমার মাইয়াকে কে তালাক দিয়েছে? আমার মাইয়াকে মানে দেন দিব। আরে আজ বিকাল 5 ঘটিকার সময় আপনার মাইয়া জামাই মাইকিং করে বেকারে বলে ফেলছে। হ্যাঁ, কইছি। হ্যাঁ, ওই যে কাঁঠালতলা বাগা ইয়া মাঠ আছে না নি, কাঁঠালতলার মাঠে দিব আজকে বিকাল 5টার সময়। আরে আমার তো মাথা ঘুরে পড়ে গেছি। মাথা ঘোরা হয়ে লাভ নাই, মাইয়া দিব যে দিব তালাক হয়ে যাব। আরে বাবা আজব ব্যাপার। জীবনে কত মাইকিং করছে, কত মাইকিং হচ্ছে। কি মানুষ মরে গেলে মাইকিং করে, আবার সিনেমার বিজ্ঞাপন করে হেও মাইকিং করে, আবার মনে করেন যে সুখ সংবাদ হেও মাইকিং করে। কত রকমের মাইকিং আছে, কিন্তু কি ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম আমি জীবনে প্রথম শুনছি তালাক দিব হেও বলে মাইকিং করে। 5টার সময় দিব কাঁঠালতলার মারে। এখন যদি এখানে হাত করে বসে থাকেন মাইয়া কিন্তু সাথে সাথে হয়ে যাবো। প্লিজ আপনি চলো এদিকে এদিকে। দেবে আর না তো মাতারির ডাইভোর্স দিবেন না দেবে কারে? হ্যাঁ, ওই সেমনি জাহান্নার সংসারে আল্লাহ আর সুবহানাল্লাহ ওরে জ্বালাই পড়ে একটা চৌসি বানাই দিয়েছে। চেহারা পড়ে একটা কালা কুনসির মতো বানাই দিয়েছে। ওই মাতারি তার আগেই তালাক পাওয়া উচিত ছিল, চিন্তা করেই পাই না। এতদিন ধরে এই মাতারি এবারে সংসার করলো কেমনে? বালেই আইছে আজকে তালাকটা দিয়ে দেবে। আল্লাহ আকালে ন্যায্য কাম করছে, ন্যায্য কাম। মনটা আকালে শান্তিতে বেরিয়ে উঠছে। যাই ঘরে যাই কাম করি। মুই তো বেমালা খুশি হয়েছি, কিন্তু মোর কপালে যে দুর্দশা আইতে আছে এত ভুললেই গেছিলাম। মাতারিকে যখন ডাইভোর্স হয় তখন সেই মাতারি কোথায় যাই ওঠে? বাহির বাড়ি যাই ওঠে। কারণ একটা মাইয়ে যখন কলঙ্কিত হয়, ডাইভোর্স হয়, তখন তো যাওয়ার আর কোনো জায়গা থাকে না, তখন তো বাহির বাড়িই উঠবে। ঝামেলা তো তখন মোর মাথায় পড়বে। বিপদে চালে পড়ছি। আল্লাহ গো, মরে তুমি রক্ষা করো, রক্ষা সবাই তো তুমি রক্ষা করো, মরে ওই মাতারির কাছ থেকে রক্ষা করো। আর বাতারটা আজকে রক্ষা পাইবে, কিন্তু মুই তো আজকে বেজালে পড়মু। কি হইবে না আল্লাহ জানে। সম্মানিত এলাকাবাসী, আমি সেই ব্যক্তি যে নিজে মাইকিং করে বলছিলাম বোতালাক বোতালাক বোতালাক।
কিন্তু আমি মনে করছিলাম এই সাক্ষী দেওয়ার জন্য, সাক্ষী থাকার জন্য হাজার হাজার লোক আসবে। দুঃখের বিষয়, মানুষ নিজ নিজ কাজে ব্যস্ত। তারপরে আপনারা যে কয়েকজন এসেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হওয়ার জন্য আপনারা এসেছেন, আপনাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি আপনাদের সামনে কিভাবে আমার বউকে তালাক দিব আপনারা চেয়ে চেয়ে দেখবেন। সুপ্রিয় দর্শক, হ্যালো। এই এই তুমি কে? আরে ভাই, আমি ব্লগার। বলৎকার? কারে বলৎ করছি? সাইজে তুই কিসের বলৎকার? আহা, কি কইতাছেন? হ্যাঁ, বলৎকার কোন কে লাগা? এর নামটা তো শুনতেও খারাপ শোনা যাইতাছে। ব্লগার মানে আমি বিশ্বের মধ্যে সবাইরে আমি জানাই দিবার চাই যে আপনি বউ তালাক দিবার চাইতাছেন। ওরে কস কি সারা বিশ্বের লোক জানে যাইবো? তার চেহারা যাইবো। তা আমি তো এটাই করতেছি, ফেসবুকে, ইউটিউবে, হোয়াটসঅ্যাপে সব জায়গায় ছড়াই দেব। আজকে আপনাদের মাঝে এই ব্লগের মাধ্যমে আমি এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা শুনছেন হারানো বিজ্ঞপ্তি মাইকিং করে, তারপরে মনে করেন যে কেউ মারা গেলে এটা মাইকিং করে দেয়। কিন্তু এই প্রথম আমি এমন একটা লোকের সাথে দেখা পাইছি, এই লোকে এমন একটি কাণ্ড করছে যেটা আপনারা শুনলে মাথা ঘুরায় পড়েও যেতে পারেন। আপনারা ধৈর্য সহকারে বসুন, আমি আপনাদেরকে পুরো ঘটনা খুলে ধরবো এবং কি তুলে ধরবো। আপনারা সবাই লাইক করেন, লাইক করে দেন, আগে শেয়ার করেন। আপনারা তাড়াতাড়ি শেয়ার করে দেন, শেয়ার করে দেন। শেয়ার করলে পুরো বিশ্ব আমাদের এই ঘটনাটি, মূল বিষয়টি জানতে পারবে এবং দেখলে অনেক মজা পাবেন। শেয়ার করেন। তবে আপনাদেরকে আমি আরেকটি কথা বলতে চাই, যে ভাই তালাক দিবে, এই যে তার চেহারাটা হচ্ছে বান্দরের মতো। আর যে ভাই এই যে ভাবিকে যে তালাক দিবে, সে ভাবি হচ্ছে এই ভাবির তালাক হবে। তো আপনারা সবাই দেখেন কত সুন্দর ভাবি, তারপরেও তার তালাক হচ্ছে। সাথে আরেকজন, এই যে আরেকটা ভাবি, এই যে ভাবি, ওনারে মনে হয় তালাক হচ্ছে। গলাটা আমার মা। এদিকে সরি সরি। সোবড়া গালাটা লাই উল্টা উল্টা রেকর্ড করলে। যাই হোক, প্রিয় এলাকাবাসী, আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করব না। এক্ষুনি আমার বউকে আমি তালাক দিব। যাক, আমার বউকে আমার বিয়ে করার সময় আমার দেনমোজ ছিল 4 লাখ টাকা, 2 লাখ ছিল উসুল, 2 লাখ বাকি। এই যে বাকি 2 লাখ আমি নিয়ে আসি, দেখেন 2 লক্ষ টাকা এখনই তার হাতে আমি তুলে দিচ্ছি, দিয়ে তাকে তালাক দিয়ে দেবো। এই এইটা 2 লক্ষ টাকা। হ্যাঁ, এই রেকর্ড কর। এই যে টাকা নে, টাকা নে, টাকা নে, টাকা নে, কইতেছি টাকা নে। কি কে না? এই যে আসল বদমাইশ হাজির। এ খবরদার বুড়িয়া মিনমিনা শতান, এই মিনমিনা শতান ছাড়ি দে, তোর কারণে এগুলা করছে। আরে কাঁদাগাড়ি বন্ধ করেন। আপনি বড় মিনমিনা শতান। আমার শ্বশুর হলে কি, আপনি একটা বেঈমান। বিয়ের আগে অনেক কথা কইছেন, বাবারে তোর মাকে মায়ের মতো দেখবে, তোরে বাপের মতো দেখ। দূর কি কই, মানে তোকে স্বামীর মতো দেখবে, তোর মার খেদমত করবে, তোর হাত পাও টিপে দিবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। হ্যাঁ, সংসারী মেয়ে। মিশা কথাগুলো কেন বলছেন? আপনার মেয়ে ওইসব কাজের একটার মধ্যেও নাই। সেই কত বড় দুর্নীতি করছে জিজ্ঞান। বাবারে, তালাক দেওয়ার আগে আমার মাইয়া কি অপরাধ করছে সেইটা একটু এইখানে শোনাও, তারপর দরকার হইলে 100 বার তালাক দিও। আপনার মেয়ে কি অপরাধ করছে শুনতে চান? তাহলে সেই ঘটনা শুনেন। বাপরে বাপ, এত ঘুমাইতে পারি? বাপরে বাপ, দেখছো তামসাটা বেই লইছে দি মেলা। কেউ তো মনে বলাইলেও না। হ্যাঁ, দুপুরে খাওয়ানোর রক্ত চললে যাইতে আছে। ঘটনাটা কি? যাই তত্তরি যাই দুপুরে খাওয়ানটা খাই লই। আল্লাহ, আজকে সেই ঘুমাইছি। হরামজাদি বুড়ি, তামসাটা দেখছো? মোর বাহের বাড়িতে মুড়ো আনছি, সেই মুড়ো আনছি মুই এখন পর্যন্ত 1 পিসও মোহে দিতে পারি নেই। সেই মুড়ো এই বুড়ির ঘরের বুড়ি খাওয়া শুরু করছে, কি পিলে আসার মতো খাইতেছে, খাওয়াইতেছে। বান্দির বাচ্চা বান্দি, তোর সাহস তো কম না? তোর আওয়াজ দিতে গাড়ি না একটা হিরিয়া যাবো মানুষ তাই নো। ওই নির্বাচন তুই মাংস দিব না তো এটাও নাই। আয় তোর লেগে রাজ্যে বেঁধে তুইছি যে চোলাটা বর্তে আসো। আয় খাওয়া ছাড়া কিছু বোঝো না। বউ, আমার পোলায় তো গত সপ্তাহে 1 কেজি গোস আনছিল,
গরুর গোস্ত আমার এক টুকরা দিচ্ছ তুমি, এক টুকরাও দাও নাই। গরুর গোস্ত খাওয়া শখ লইছে আয় বুড়ির ঘরের বুড়ি এ তো দাঁত আছে আয় তো দাঁত দি পোহে খাইছে তোর ব্যামাপ করা দাঁতেই তো টুকুস টুকুস করে পড়ে গেছে হেই দাঁত দিয়া আবার গরুর গোস্ত খাবি কি বিলে আর হেসারা গরুর গোস্ত দাম কত জানো যায় গরুর গোস্ত খাস্তাই জীবনে যে সময় বয়সকাল ছিল এই সময় তো খাইয়ে সব উঠাই দিছস এককালে খাইতে খাইতে জামাইটা পর্যন্ত খাইয়ে লাইছস এখন আইছস মোর জামাইরে খাওয়ার লিগে তোর লিগে কি বাজার সদাই করে এই যে ডাল দেই ভাত দেই হেডি তো পেট ভরে ভাত খাওয়া যায় আয় বউ কেমন করে এত কথা কইতেছো তুমি আমারে? আমার পোলা বাজার করে না, আমার পোলা তো বাজার করে, তুমি তো মানে খাইতে দাও না। কি বলতে চাস বুড়ি তোর উপরে অত্যাচার করি? অত্যাচার কাকে বলে ইহা কত প্রকার কি কেইবার দেখ হ্যাঁ বুড়ি বাবা আয় বউ আয় বন্ধে বাচ্চা আয় আল্লাহ ব্যথা লাগতেছে মা, বের হ আরাম জাতি বের হ বউ ব্যথা পাইতেছি। মুখে মুখে তো এই তোমার এত বড় সাহস, তুমি আমার মারে ধাক্কা দিয়ে ফালাই দিছো। মা উঠো, মা উঠো মা। হ্যাঁ মা, এত বড় সাহস, তোমার চুলের মুঠি ধরে সে ধাক্কা দিয়া তোমার আমার ভাইয়ের কাছে ফালাই দিছে। মা কি হয়েছে, তোমার ধাক্কা দিল কেন? তুমি কি কইছে রে? আমি কিছু কই নাই বাজার, তুই বাইরে থাকস, তোর বউ প্রত্যেক দিন আমার নির্যাতন করে, বাড়ির সমস্ত কাম করায়, খাইতে চাইলে হাতে তন কাইরা খাওয়ার নেগা, আরো কত কিছু অন্ত দেখলি তুই নিজের চোখকে। মা তুমি তো আমারে কোনোদিন বলো নাই, তুমি আমারে একদিন বলতা বাবারে তোর বউ আমারে শাস্তি দেয়, আমার মারে খাইতে দেয় না, আমি জুতা দিয়ে ফিরে ওরা বাইর করে দিতাম। আমার মা বড় বউ পরে। বাজার তোমার সংসার নষ্ট হবে দেখে, তোমরা জামাই বউ ঝগড়া করবে দেখে আমি এটি কই না বুঝ। গোষ্ঠী গিলায় সংসারে আমার বেহেস্তের গায়ে হাত দিছে, তোমার ভাইয়ের নিচে আমার জান্নাত, আর সেই জান্নাতের ধাক্কা মারে ফেলাইছে। বাজার ধরো, আমি দেখাইতেছি, আমি এক্ষুনি দেখাইতে আছি। বাজার যাও না, যাও না বাজার, যাও না। এবার আপনারাই বলেন, এই নারীকে তালাক দিব নাকি ঘরে নিব? ঠিক আছে ঠিক আছে, এই বেটা হর, আর ভিডিও করা লাগবে না। এক তালাক। ওরে বাবা রে, আমি বইরে যাবো, আমি বইরে যাবো এখানে, যদি তালাক দাও বড় মারতে আমার ভাইয়ের রানে। এই তুই কি শাশুড়ির সাথে কি ব্যবহার করছো? এইরকম ব্যবহার কোন মেয়ে শাশুড়ির সাথে করে? সে যদি তোর মা হয়তো তাহলে তুই তার সাথে এরকম ব্যবহার করতে পারতি। তোর তো উচিত ছিল শাশুড়ির মা হিসেবে ভাবা। তুই তো একদিন শাশুড়ি হবি, তোর পোলার বউ যদি তোর সাথে এরকম ব্যবহার করতো তাহলে তুই কি করবি? আব্বা মোর ভুল হইছে, মোর মাফ করে দে। একটা চর মারিয়ে দাঁত ফেলাই দেবো। শাশুড়ির কাছে মাপতা চা, মাপতা। আম্মা আজকে মোর ভুল হইছে, মোরে আপনি মাফ করে দেন। মোরে যদি আপনি মাফ না করেন আমনের পোলাই মোরে তালাক দেবে। বেঞ্জাব ওর পক্ষ দিয়ে আমিও মাপ চাইয়ে নিতে আসি। আমার মা যেভাবে বলে সেভাবে চলবি তো? ভাই চলমু, কোনোদিন আমার মান লাগে বেয়াদবি করবি না। না করমু না। ভাই সাহেব, আপনারা তো বুঝতে পারছেন আমার বউ তার ভুল সে বুঝতে পারছে, সে আমার মায়ের কাছে মাপ চাইছে। অতএব আমার বউকে আর আমি তালাক দিচ্ছি না। যাও আপনারা চলে যান, অনেক কষ্ট করছেন, বিনিময়ে আপনাদেরকে কিছুই দিতে পারি নাই। একটু রং চা বেলা বিস্কুট তারও ব্যবস্থা হয় নাই, মনে কিছু নিন না, আমার নামে ওই দোকান থেকে সবাই খাইয়ে নেন। এই বাসা চলো। আমার একটা কথা আছে, এই জায়গায় যদি আপনার ঘরে এরকম বউ থাকে, আপনার মা আর বাবার সাথে এরকম আচরণ করে, তাহলে কি করবেন জানেন? মাইকিং করে পুরো এলাকার মানুষ একটা মাঠের মধ্যে জড়ো কইরা নগদে তালাক দিয়ে দিবেন। পারবেন না? নাকি বউর আসলে থাকবেন?